জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদে সম্পূর্ণ বিস্তারিত। অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতে করব, বলেছেন জামায়াতের আমির। খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, বলেছেন মির্জা ফখরুল। তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াতের আমির। মনোনয়ন বৈধ ঘোষণার পর মা বাবার কবর জিয়ারত করলেন মঈন খান। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। অতীতে একসঙ্গে কাজ করেছি, ভবিষ্যতে করব, বলেছেন জামায়াতের আমির। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোক জ্ঞাপনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান এবং সেখানে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন, পাশাপাশি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে অতীতে বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করেছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করতে চান, কারণ খালেদা জিয়ার নেতৃত্বে জাতি ঐক্য ও গণতান্ত্রিক সংস্কার ফিরে আনার আকাঙ্ক্ষা ছিল, যা এখনও গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। সাক্ষাতে উপস্থিত বিএনপির নেতাদের মধ্যে ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, এজেডিএম জাহিদ হোসেন এবং অন্যান্য সিনিয়র নেতারা, যারা শফিকুর রহমানের বক্তব্যে একমত হন। জামায়াতের আমির আরও বলেন, জাতের স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ ফিরে আনা প্রয়োজন, যা নির্বাচনের মাধ্যমে সম্ভব করা উচিত এবং নির্বাচন পরবর্তী সরকারের গঠনের আগে সকল রাজনৈতিক পক্ষে আলোচনা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দরকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সংগ্রামী জীবন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই ছিল, তা অতীতে যে ঐক্য সৃষ্টি করেছিল সেটা ভবিষ্যত রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়ক হবে বলে সবাই ঐক্যবদ্ধ থাকবে। শফিকুর রহমান মন্তব্য করেন, দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এবং বিএনপি জামায়াতের ঐতিহ্যগত সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। এ সময় তিনি খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। বলেন, তিনি বিদেশে চিকিৎসা ও দেশের চিকিৎসার অভিজ্ঞতা নিয়েও তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ এটি বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের ঐক্য ও সমন্বয়ের প্রেক্ষাপটকে আরও সামনে তুলে ধরছে, যা বাংলাদেশের রাজনৈতিক শক্তির মধ্যে একটি উল্লেখযোগ্য দিক হিসাবে বিবেচিত হয়েছে। খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, বলেছেন মির্জা ফখরুল। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিকে তার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রকাশ বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের বাড়ির ছাদ থেকেও জানাজায় অংশ নেওয়া হয়েছে এবং এত বিপুল ভালোবাসার কারণ হলো খালেদা জিয়ার বিশেষ গুরুত্ব, ব্যক্তিত্ব, নীতি ও ন্যায় প্রতিষ্ঠার অপসরীণ ভূমিকা এবং সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম, যা সাধারণ মানুষের হৃদয়ে অন্যান্যভাবে করে আছে। ফখরুল আরও উল্লেখ করেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দিনও আপোস করেননি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অসুস্থতার মধ্যেও দেশ ছাড়েননি, যা মানুষের মনের আবেগকে আরও প্রবলভাবে সৃষ্টি করেছে। তিনি বলেন, দেশের প্রতি, মাটির প্রতি ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে জানাজায় প্রতিফলিত হয়েছে এবং তাই মানুষ সমবেত হয়ে চোখের পানি ফেলেছে ও মাগফিরাত কামনা করেছে। বিএনপির মহাসচিব বলেন, মানুষ অন্তত এই আশাটুকু নিয়েছে যে খালেদা জিয়া বিদায়ের মধ্য দিয়ে দেশের মানুষের উপর যে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে তা তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুস্থ ও অবাধ করতে দেশের পক্ষে শক্তিকে জয়ী করবে। জানাজার প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতৃবৃন্দের উপর খালেদা জিয়া যে দর্শন ও নেতৃত্ব রেখে গেছেন তা দলের নেতা ও কর্মীদের দায়িত্বশীলতায় পরিণত করেছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন খালেদা জিয়া ধরে রেখেছিল এবং একইভাবে তারেক রহমানও সেই পতাকা হাতে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দেশ ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবেন, এটাই মানুষের প্রত্যাশা। ফখরুল বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়ার অনুপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং তা চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া ভালোবাসা ও আবেগ বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তারেক রহমানকে সমবেদনা জানালেন জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যায়
গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। জামায়াতের আমির শফিকুর রহমান শোক প্রকাশের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার জাহিদ হোসেন সহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন এবং তারা শফিকুর রহমানকে স্বাগত জানান। শফিকুর রহমান তারেক রহমানের খোঁজখবর নেন এবং শোকাহত বিএনপি নেতাকর্মীদের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, যেমন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান ও মোবারক হোসাইন। জানানো হয়, শফিকুর রহমান খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে তার প্রতি গভীর সম্মান প্রকাশ করেন এবং বলেন, তার অবদানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ভোলা যাবে না এমন একটি জায়গা রয়েছে। এই শোক জ্ঞাপনে দলের ঐক্য ও সংহতি বার্তা প্রদান করা হয়, যেখানে তিনি বলেন দলের ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি দলীয় নেতাকর্মীদের স্থির থাকার উচিত এবং দেশের পরিস্থিতিকে সম্মানের সঙ্গে মোকাবিলা করতে হবে। এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি, দলীয় ঐক্য ও দেশের চলমান অবস্থার উপর আলোকপাত করেন এবং বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও সংগ্রামের পথকে সম্মান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ এটি বিএনপি ও জামায়াতের মধ্যে ঐতিহ্যগত সম্পর্কের ধারণাকে পুনরায় সামনে এনে ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার সম্ভাব্য দিকগুলোর প্রতিফলন ঘটায়। মনোনয়ন বৈধ ঘোষণার পর বাবা মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে ডক্টর আব্দুল মঈন খানের মনোনয়নপত্রে বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর খবর পাওয়ার পরপরই তিনি নরসিংদীর পলাশ উপজেলায় নিজের বাবা মায়ের কবর জিয়ারতে যান। তার বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান ও মা খোরশেদা বানুম কবর জিয়ারত করে তিনি দোয়া মোনাজাত করেন। এই কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম শুরুর আগে পারিবারিক দায়িত্ব ও আবেগ প্রকাশ ঘটান। নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই শেষে তা বৈধ ঘোষণা করেন। ডাক্তার মঈন খান ধানের শীষ প্রতীকে নরসিংদী 1 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। তিনি জানান, বাবা মায়ের দোয়া ও আশীর্বাদ নিয়েই তিনি নির্বাচনের মাঠে নেমেছেন। ডাক্তার মঈন খান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবেন। তিনি বিএনপির আদর্শ ও শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন অনুসরণ করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। এ সময় তিনি প্রয়াত খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও অবদানের কথাও স্মরণ করেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কবর জিয়ারতকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে যোগ দেন। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি সবার কাছে দোয়া চান। ডাক্তার মঈন খান বলেন, নির্বাচন সুষ্ঠু হলে জনগণই বিএনপির পক্ষে রায় দেবে। তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় পর্যায়ে বিএনপির প্রচারণা আরও জোরদার হবে বলে নেতারা আশা প্রকাশ করেন। এমন ঘটনাটি নির্বাচনী রাজনীতিতে একটি মানবিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।